আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও কেন শুধু আমি আসলেই হয়? কেন কে মারা যায় আমি আসলে? আমি যখনই ফ্র্যাঙ্কলিন হই তখনই ফ্র্যাঙ্কলিন তার বাসার সামনে কারো না কারো অ্যাক্সিডেন্ট হতেই থাকে। তো আজকে আমি কি করব? আজকে আমি মিস্টার বিস্ট একটা ভিডিও তৈরি করার জন্য একটু বাহিরে গেছে। শুধু আমি তার জন্য আমি আজ থেকে রেগুলার আসব। তো আজকে আমি আমার গ্রামের বাড়ি যাচ্ছিলাম, তখনই মিস্টার বিস্ট ফোন দিয়ে বলল যে আমি বিদেশে যাচ্ছি, তাই এখন থেকে আমি আসবো তোমাদের সাথে। তো যাওয়ার আগে সব কিছু চেক করে যাচ্ছি, যাতে যদি চুরি হয়ে যায় ইন কেস তখন দায় কে থাকবে? কেউ থাকবে না। না, এটা প্রতিবারই হয় কেন? তাও যে ভালো আমি এটা জানি যে এটা কিভাবে কি করতে হয়। তো আমি রেডি হয়ে আপনাদের সাথে মিলছি, আইতাছি। তো বন্ধুরা, যা বলছিলাম রেডি হব, তো আসতাছি, এটা আমাদের গ্রাম্য ভাষা। তো দাঁড়াও, আমি রেডি হয়ে আসি। তো বন্ধুরা, এখান থেকে নিলাম, এখান থেকেও জামা কাপড় নিয়ে নিই। এখন আমি রেডি। তো বন্ধুরা, যাব। তো ঘরটাকে দেখে নিই। তো চলো যাওয়া যাক। বুঝি না কেন এরকমটা হয় আমার সাথে। এখানে এটা কি করছে? স্নাইপার দিয়ে মারবো তোকে। তো বন্ধুরা, ওটাকে দূরে পাঠিয়ে দিলাম। তো মাস্ক পরে নি, কোনো সাধারণ মাস্ক নেই, চুল তো আরো বিচ্ছিরি। হ্যাঁ, সেখানে একটু ঠান্ডাও লাগতে পারে, তো আমরা একটা জ্যাকেট পরে নিব। হোয়াইট জ্যাকেটটা ঠিক আছে। তো চলো, আমরা এখন যাব আমাদের ইতে। সব রুল না ভেঙে আমরা একদম পিসফুলি যাব। হ্যাঁ, আমারও ড্রাইভার টিচার হচ্ছে সাল্লু ভাই। সরি, কিন্তু আমি তার মানদণ্ড রাখি, কিন্তু এত ভাঙচুর হই না যতটা মিস্টার বিস্ট করে। এটা নতুন বাড়ি আমাদের, যেটা আসবে, যেটা তৈরি হচ্ছে।
স্টেশনে এসে পড়েছি, ট্রেন স্টেশনে। গাড়িটাও সুন্দর জায়গায় পার করে দিয়েছি। এখন শুধু ট্রেন আসার দরকার আমাদের। তো আমরা এখানে দাঁড়িয়ে থাকি। ওই পাশে দাঁড়াবো, উপর থেকে দেখি ট্রেন আসে কিনা। হ্যাঁ, ওই যে একটা ট্রেন আসছে, আমরা ওইটাতে করে যাবো আমাদের গ্রামের বাড়ি। এখান থেকে ভিউটা খুবই সুন্দর। ওই যে আমার গাড়ি পার্ক। তো এসে পড়েছে ট্রেনটা, এই স্টেশনে নামবে। তো চলো, নেমে গেছে, আমরা যাই, গিয়ে বসে পড়ি। চলো চলো। 300 नंबर 6 से ट्रेन यात्रा कर रहा है। তো বন্ধুরা, আমরা ট্রেন নিয়ে রওনা দিয়ে দিয়েছি। ট্রেন নিজের হপু বাজাচ্ছে, তো বাজাচ্ছে। এখানে পেট্রোল পাম্প। চলো চলো, আপনার সাথে সেকেন্ড স্পটে, মানে যেখানে ট্রেন থামে কি বলে, সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা করছি। বন্ধুরা, কথা শেষ। এই দেখুন, ভাবছেন এটা তো শহর, এখান থেকেই যেতে হবে আমাদের একদম পারফেক্ট টাইমিং এ। এইভাবে আমাদের যাত্রা শুরু হবে। এখন এখান থেকে একজন দরদি মানুষ আমাকে লিফট দিবে আশা করছি। লিফট দিবেন? টাকায় ভদ্র না। আপনি লিফট দিবেন? আপনিও ভদ্র না। বাইকাররা না ভদ্রতা শিখেনি, তো আমাকে একটা গাড়ি আনতে হবে। তো বন্ধুরা, আমরা এটাই করে যাব। তো চলো, আপনাদের সাথে আমার গ্রামে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে এসে পড়লাম আমার গ্রামে। আমার গ্রামটা একটু খোলামেলাই। হ্যাঁ, এখানে খোলামেলা হলেও কি এখানেও গাড়ি চলে। আমার গ্রামের বাড়িটা এসে পড়েছি। তো বন্ধুরা, এই যে আমার গ্রামের বাড়ি। এখানে দরজা এখন বন্ধ। তো আমি ঘর থেকে জামা কাপড় চেঞ্জ করে আসছি, একটু দাঁড়াও। তো বন্ধুরা, এসব বললাম। তো আমাদের গ্রামটা কিছু এরকমই দেখায়। এখানে ট্রাক্টর আছে, গরু আছে আমাদের, যে বসে এখন ঘাস চাওয়াচ্ছে। তো এখানে ক্ষেত। দেন আপনাদের আমি বাইকে করে নিয়ে যাই।
এখান থেকে এখানে স্পিড ব্রেকারও আছে, এখানে ক্ষেত, এক পাশে কোন একদিকে ধান। এখানে একটু বেশি প্রকৃতিমূলক জায়গা, এখানে হ্যাঁ আমরা ক্ষেতের ভিতরে ঢুকতে পারবো। রং হতে যাচ্ছে না। এখানে আমি কাউকে মারছি না, এখানে আমরা একে অপরকে সাহায্য করে থাকি। যদি কেউ কারো গাড়ি চলতে পারে না তাহলে আমরা এইভাবেই তাদের সাহায্য করে থাকি। এখানে স্পোর্ট কার কি করছে, এগুলো যে বাড়ি দেখছেন এক সিরিয়ালে, এরা ধনীপতি, ধনীদের বাড়ি, তাদের কাছে এটা থাকা একটা নর্মাল বিষয়। এখানে নানান পাহাড় পর্বত অনেক কিছুই আছে। পাহাড়েও আমি একদিন আপনাদের চড়িয়ে দেখাবো না, আপাতত ফিল্ডের শর্টকাট। আর হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অতি প্রিয় একটা স্নান ঘাট, গাড়িতে গাছের সাথে পার করে নিই, এখান থেকে কেউ নিবে না। তো বন্ধুরা, এখানে আমাদের গরু মহিষরা গোসল করে, সেখানে কুমিরও আছে, কিন্তু এখানে মানুষরা এদের সাথে এরকম ফ্রেন্ডলি যে পাশ কাটিয়ে চলে যায়, কিন্তু কুমির কিছু করেও না। হ্যাঁ, এখানে একটা নৌকা দেখতে পাচ্ছেন, এখানে এগুলো এইভাবেই মানে ডুবে রয়েছে নৌকাটা। এখানে মহিষরা গোসল করে, যদি নিচে যান তো দেখতে পারবেন নিচে অনেক ফুট। এটা গভীর পানি, তাই আমরা কিছু বুঝতে পারছি না। এখানে গরু মহিষরা কুমিরা সাঁতার কাটছে। বন্ধুরা, উপরে এসে পড়েছি। তো এখানে আমাদের অনেক কিছুই আছে দেখার মতন। এটা আমাদের গ্রাম। বলুন আপনাদের কাছে এটা কিরকম লাগলো। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। এখানে দাদাজিও যাচ্ছে গোসল করতে, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। তো এখন আমি তোমাদের দেখাবো ড্রোন শট, ডন। যদি দেখতে চাও তো চলো। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ গ্রাম, এটা খুবই বড়। এটা আমাদের গ্রামের পাহাড়, মাঝে এখানে আগে রাজাদের, এখানে যেরকম তোমরা দেখতে পাচ্ছ এরকম ছোট ছোট প্লটস, এগুলো আসলে রাজাদের সৈন্যবাহিনীদের কবর। মানে এখানে একটা গল্প আছে যেটা তোমাদের আমি শোনাবো পরে একদিন। হ্যাঁ, উপরেও যাওয়া যায়, শুধু এখানে একটু সময়টা একটু বেশি লাগে। যদি একবার টপে যাই, এখানে অনেক রাজা বাদশারা যুদ্ধ করেছে।
মানে আমার গ্রামটা এতই বড় যে ম্যাপে লোডও হচ্ছে না। তো চলো ক্যারেক্টার কাছে যাওয়া যাক। এখানকার আমি স্টোরি আপনাদের পরে বলবো না। তো আজকের ভিডিও পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও প্লিজ। এরকম মজাদার ভিডিওর জন্য লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। তো আজকের পর্যন্ত থেকেই বিদায়। আমি আমার গ্রামটা ঘুরে দেখি। বাই বাই।